বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি সূরাতুল ইখলাসের তিনজন সম্মানিত মুআক্কেল ফেরেশতা আব্দুর রহমান, আব্দুল ওয়াহিদ, আব্দুস সামাদকে সারা জীবনের জন্য বাধ্য বশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি এতটাই শক্তিশালী যে আপনারা চিন্তাও করতে পারবেন না। আপনারা যে সূরাতুল ইখলাস পাঠ করেন, আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা কি জানেন যে এই পবিত্র সূরার তিনজন মুআক্কেল ফেরেশতা রয়েছে? একজন হচ্ছে আব্দুল ওয়াহিদ। আল্লাহ তাআলা একে এমন একটি ক্ষমতা দিয়েছেন, যে ব্যক্তি এই রিয়াজাটি সঠিকভাবে করবে, ওই ব্যক্তিকে 1 ঘন্টার মধ্যে মক্কায় নিয়ে যাবে এবং তাকে মাকামে ইব্রাহিম এবং কাবা শরীফের মাঝখানে নামাজ আদায় করিয়ে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে চলে আসবে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় যে আব্দুস সামাদ রয়েছে, আল্লাহ তাআলা তাকে এমন বিশেষ ক্ষমতা দিয়েছেন, যিনি খাবার, পানি, সোনারূপা এবং বৈধ জমি যা কিছু চাইবেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সাথে সাথে আপনার সামনে এনে হাজির করবে। আর তৃতীয় যিনি রয়েছে আব্দুর রহমান, আল্লাহ তাআলা একে এমন ক্ষমতা দিয়েছেন যে চোখের পলকের মধ্যেই লোকের মাঝখান থেকে চাইলে আপনাকে সে অদৃশ্য করে ফেলতে পারবে, গায়েব করে ফেলতে পারবে এবং বিভিন্ন অঞ্চল এবং রাষ্ট্র থেকে বিভিন্ন রকম সংবাদ আপনাকে বহন করে এনে দিতে পারবে। তবে তাদেরকে পাওয়ার জন্য, সারা জীবনের জন্য বাধ্য বশ করার জন্য এই আমলটিকে আপনাদের কিভাবে করতে হবে, আমি যেভাবে বলবো আপনারা সেইভাবে করার চেষ্টা করবেন। যে কোনো আরবি মাসের শুরুর যে বুধবার রয়েছে, ওই দিন থেকেই রুহু রয়েছে, আত্মা রয়েছে, এমন কোনো কিছুই খাবেন না। রুহানি রোজা রাখতে শুরু করবেন। ঠিক বৃহস্পতিবার মাগরিবের নামাজ আদায় করার পর থেকেই এই পবিত্র সূরাটি, সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটিকে অসংখ্যবার পাঠ করবেন। এইভাবে 5 ওয়াক্ত নামাজের পরে অসংখ্যবার পাঠ করার চেষ্টা করবেন এবং রাত্রি যখন শেষ সময় আসবে, তাহাজ্জুদের সময় আসবে অথবা ফজরের নামাজের আজানের আগে আপনি এই সূরাটিকে অসংখ্যবার তেলাওয়াত করা শুরু করবেন। আপনি এই আমলটিকে একাধারে 15 দিন করবেন। যখনই আপনার শেষ রাত দেখবেন শুক্রবার হবে, ওই দিন আপনি এই সূরাটিকে অসংখ্যবার তেলাওয়াত করবেন। তবে একটি নির্দিষ্ট কক্ষে আমল করার চেষ্টা করবেন এবং আপনি নিজে শরীরে আতর মাখার চেষ্টা করবেন এবং ওই ঘরের সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন, যাতে ঘরটি সুগন্ধিময় হয়। আর যখন শেষ রাতে অর্থাৎ শুক্রবার রাত আসবে, তখন আপনি সূরাটিকে অসংখ্যবার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে ঠিক এইভাবে মুনাজাতের মধ্যে পাঠ করবেন। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, হে এক, হে একক, হে স্বতন্ত্র, হে অমুখাপেক্ষী, হে যিনি সঙ্গী করেননি বা সন্তান নেননি, হে যিনি জন্ম দেননি এবং তার সমকক্ষ কেউ নেই। আমি প্রার্থনা করছি, হে তুমি আমার জন্য এই পবিত্র সূরার দাসদের নিযুক্ত করে দাও, যাতে তারা আমি যা চাই তাতে তারা সাড়া দেয়। নিশ্চয়ই তুমি যা চাও তাই করো। এই কথাগুলো যেভাবে বললাম আপনারা সেইভাবে বলবেন। তারপরে আপনারা বলবেন, হে সম্মানিত সূরার খাদেমগণ, আমি তোমাদের উপর শপথ করছি, তোমরা যাকে বিশ্বাস করো তার রসুলাই, তোমরা দ্রুত আমার ডাকে সাড়া দাও। যা বলছি অক্ষরে অক্ষরে আপনারা বলবেন, একটু যেন এদিক সেদিক না হয়। যখনই আপনারা এই কথাগুলো বলবেন, পূর্ণিমার চাঁদের মতো দেখতে 3 জন ফেরেশতা আপনার কাছে প্রবেশ করবে। তারা দেখতে কেমন হবে সেটাই বলে দিচ্ছি। তাদের মুখগুলো হবে ঢালের মতো বড়। ঢাল আপনারা চিনেন, যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়, এরকম বড় হবে। তাদের আলো প্রায় আপনার চোখকে ধাঁধিয়ে ফেলবে, এমন আলোকিত। তারা এসে আপনাকে বলবেন, হে আল্লাহর বান্দা, হে নেককার,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই বরকতময় সূরার দাসবিন্দু। বলুন আপনি আমাদের কাছে কি চান? তাদের সালামের উত্তরে আপনি বলবেন, আমি আপনার কাছে সম্মানিত সূরা এবং সূরাটি যাদের বৈশিষ্ট্য তাদের সম্মান ও মর্যাদার দোহাই দিয়ে আপনাদের কাছে কামনা করছি যে আপনারা আমার সেবা করুন এবং আমি আপনাদের যা আদেশ করি তাতে আপনারা অনুগত করুন। তবে নিশ্চয় আমি আপনাদের কাছ থেকে এমন কোনো প্রয়োজনীয় প্রত্যাশা করব না যা আমার রব অখুশি হয়, এমন কিছু প্রত্যাশা করব যা আমার রব খুশি হয়। তখন তারা বলবে, আপনার আদেশ শিরোধার্য, আমরা আপনার শপথ পূরণ করেছি এবং আপনার ডাকে সাড়া দিয়েছি। তবে আপনার সাথে আমাদের একটি অঙ্গীকার ও শর্ত রয়েছে যে আপনার এই দিনটি বা আপনার এই সময়টি কোনো পাপ বা মিথ্যাচারে অতিবাহিত হবে না এবং রসুন পেঁয়াজ বা মাছ খাবেন না। আপনি সর্বদা বৃহস্পতিবার রোজা রাখবেন। সেই দিন ও রাতে মহৎ সূরাটি অসংখ্যবার তেলাওয়াত করবেন। আপনি মৃত মানুষদের সওয়াব রেশানি করে দিবেন। অর্থাৎ আপনি যে মোনাজাত করবেন, মোনাজাতের মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত যত মুসলমান রয়েছে তাদের জন্য দোয়া করবেন এবং আপনার কর্তব্য ঈদের দিন ব্যতীত কোনো দিন আপনি নামাজ কাজা করবেন না। শুক্রবার বাদ গোসল করবেন এবং প্রতি শনিবার সূর্যোদয়ের আগে আপনি কবরবাসীদের জন্য দোয়া করবেন এবং আপনি সেই সওয়াব কবরবাসীদের রূহ মুবারক পৌঁছে দিবেন। আপনি যখন বলবেন আচ্ছা ঠিক আছে, মহান আল্লাহর শপথ সকলেই সাক্ষী থাকুন, তখন তারা আপনার সাথে মুসাফা করবে এবং বলবে, আমরা প্রত্যেকেই এখন আপনার ভাইয়ে পরিণত হয়েছি এবং আপনার যে কোনো প্রয়োজন আমরা পূর্ণ করে দিব আল্লাহ তাআলার ইচ্ছায়। তখন আপনি বলবেন, আমাদের প্রত্যেকে আমাকে এমন একটি দিক নির্দেশনা দিন যাতে আমি আপনাদের ডাকা মাত্রই আপনারা আমার সামনে এসে হাজির হবেন। তখন তারা প্রথমজন বলবে আব্দুল ওয়াহিদ বলবে, যখনই আপনি আমাকে হে আব্দুল ওয়াহিদ বলে ডাক দিবেন তৎক্ষণাৎ আমি আপনার ডাকে সাড়া দিব এবং আপনাকে 1 ঘন্টার মধ্যে মক্কা ঘুরিয়ে নিয়ে আসবো এবং মাকাম ইব্রাহিম এবং কাবার মাঝখানে আপনাকে নামাজ আদায় করিয়ে আপনার বাসায় নিয়ে আসবো। আর দ্বিতীয় জন বলবে, যখনই আপনি সামাদ বলে হে সামাদ বলে ডাক দিবেন তখন আমি আপনার সামনে সাড়া দিব এবং আপনার প্রয়োজনে যা কিছু খাদ্য পানীয় রূপা স্বর্ণ এবং বৈধ জমি যা চাইবেন আপনার সামনে তা হাজির করব। তৃতীয় জন বলবে, আমার নাম আব্দুর রহমান, যখনই আপনি আমাকে প্রয়োজন মনে করবেন ডাক দেওয়ার সাথে সাথে আপনাকে আমি মানুষের চক্ষু থেকে আড়াল করে দিব, গায়েব করে দিব এবং বিভিন্ন অঞ্চল এবং রাষ্ট্র থেকে বিভিন্ন প্রকার সংবাদ আপনাকে সরবরাহ করব ইনশাআল্লাহ। ঠিক যখন তারা চলে যাবে আপনি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে সিজদায় পড়ে যাবেন এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করবেন এবং আল্লাহকে উত্তম প্রতিদান দান করেছে এজন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে বলবেন যে হ্যাঁ আল্লাহ, আমার দ্বারা যেন আজকের পর থেকে কোনো অন্যায় কাজ না হয় এমন একটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিলাম। আরো অনেক গোপন কথা আপনাদের মাঝে এবং ফেরেশতাদের মাঝে হবে, সেটা আমি আপনাদেরকে প্রকাশ করব না। যারা আমল করবেন তারাই বুঝতে পারবেন। তবে আজকের যে আমলটা আমি আপনাদেরকে দিয়েছি, আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের আগ পর্যন্ত পৃথিবীর কোনো শায়েখ আপনাদেরকে দিতে পারেনি। আপনাদের যে আমল দিলাম এটিকে সংরক্ষণ করবেন, এত চমৎকার কিছু পাবেন যে আপনারা চিন্তাও করতে পারবেন না। এরপরে জিনের যে 7 জন বাদশা রয়েছে একজন করে তাদেরকে হাজির করার বিশেষ আমল নিয়ে আপনাদের সামনে অতি দ্রুত হাজির হবো ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে আমার কাছ থেকে ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।